स्लाइन कांड को लेकर पूरे प्रदेश में हड़कंप मचा हुआ है। इस बीच उत्तर दिनाजपुर जिले के चोपड़ा स्थित पश्चिम बंगाल फार्मास्यूटिकल फैक्ट्री में कर्नाटक से कुछ नोटिस आकर पहुंची, लेकिन उस नोटिस को रिसीव करने वाले कोई रिसीवर नहीं होने के कारण डाकिया नोटिस वापस लेकर चले गए। डाकिया नोटिस वापस अपने साथ लेकर चले जाने के कारण उस नोटिस में क्या है इसको लेकर सस्पेंस बरकरार है। मालूम हो कि स्लाइन कांड में कथित तौर पर कर्नाटक में कई प्रसूता मौतें हो चुकी है। इतना ही नहीं, मेदिनीपुर मेडिकल कॉलेज में भी प्रसूता की मौत सलाइन देने से होने के मामले सामने आई है। इसके बाद राज्य प्रशासन में हड़कंप में आ गई है। इस बीच पश्चिम बंगाल फार्मास्यूटिकल ने उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाने क्षेत्र के सलाइन फैक्ट्री में उत्पादित सलाइन को बंद कर दिया है। इस बार चोपड़ा की फैक्ट्री में कर्नाटक से डाक विभाग के माध्यम से कई नोटिस आए, लेकिन डाक विभाग के कर्मचारी कर्नाटक से भेजे गया नोटिस को लेकर पश्चिम बंगाल स्लाइन फैक्ट्री में आए तो वहां पर फैक्ट्री या कंपनी का प्रबंधक नहीं रहने या यूं कहें कि नोटिस लेने वाले रिसीवर नहीं होने के कारण डाकघर के कर्मचारी नोटिस वापस अपने साथ लेकर चले गए हैं। इस विषय पर डाक विभाग के डाकिया पंकज भवाल ने कहते हैं कि मैनेजर या कोई बड़ा अधिकारी नहीं होने के कारण वो नोटिस वापस ले जा रहे हैं। क्यों इस नोटिस को फैक्ट्री के साधारण कर्मियों को नहीं दे सकते हैं। उन्होंने आगे कहा कि 1-2 दिन इंतजार करेंगे, নোটিশ किसी ने रिसीव नहीं किया तो वापस भेज दिया जाएगा। কোথা থেকে আসছে এটা চিঠিটা? এটা বাইরে থেকে এসে আমরা তো সোনাপুরা পোস্ট অফিস থেকে। তাহলে এখন কি করবেন তাহলে চিঠিটা? এগুলো দেখবো, আরেকদিন হোল্ড করবো, না হলে রিফিউজ করে রিটার্ন। এগুলো কি নোটিশ জানো? ওরা নিল না কেন? কারণটা কি? বললো ম্যানেজার নেই। ম্যানেজার অন্য কেউ তো সই করে নিতে পারতো। না না, ম্যানেজারের সাইন ছিল তো, রেজিস্ট্রি লেটার তো, ম্যানেজার এটা অন্য কারোর হাতে দেওয়া যায়। কর্ণাটকের কি এগুলো? হ্যাঁ মনে হচ্ছে কর্ণাটক। তোমার নাম? আমার নাম পঙ্কজ ভবাল। কি পোস্ট অফিসে দেখতে আছেন? হ্যাঁ। আমি যে সামনের ফ্যাক্টরিতে চাকরি করি। কিসে? কোন ফ্যাক্টরি? এই যে বালাজি বলে চা ফ্যাক্টরি। হ্যাঁ, চা ফ্যাক্টরিতে বালাজি যেখানে চাকরি করি। তো এখানে যে টিভির মাধ্যমে তোমার চ্যানেলে শুনলাম, কদিন থেকে শুনতেছি এখানকে বলে সেলুন নাই, বীজ তৈরি হচ্ছে, বীজ নাই বলে সেলুন, অনেকগুলো মানুষ বলে মেদিনীপুরে কথা মারা গেছে। এগুলো তো আমরা শুনছি মোবাইলের মধ্যে। তারপরে আমি এদিকে আসে ঘোরাফেরা করি, এই যে মিডিয়াওয়ালা আছে সবার সঙ্গে আমার কথাবার্তা হয়, আমার ওদিকে যাই। তো এইটা কিন্তু ভালো না, এইটা কিন্তু ইনকোয়ারি হওয়ার দরকার ভালো মতো। মানুষ মারা যাচ্ছে, একটা মানুষের জীবনের কত দাম আছে সেটা তো এরা ভাবে না। মনে হয় কেমিক্যালের মধ্যে কোনো বিষের মধ্যে কিছু আছে গাড়াগোল। এটা ভালো করে ইনকোয়ারি হলে ভালো হয়। এটা কি বন্ধ আছে না এখনো চালু আছে? এখন তো বন্ধই দেখা যাচ্ছে। এটার লোকজন আছে? হ্যাঁ, গার্ডগুলো আছে, 8-10 জন গার্ডগুলো আছে, সুরক্ষার মধ্যে আছে। যা আসি তো করে এখন বন্ধ না খোলা, তো ভিতরে তো আমরা যাই না, আমরা ওই রোডে দাঁড়াই থাকি। রোডটাকে দেখে মানুষ যা আসা করতেই থাকে। আর গার্ডগুলো আসছে শিলিগুড়ি থাকে, এটা জানি। এখানে পাবলিকে কোনো আসে মালিক পক্ষ কি আসে? না, মালিক পক্ষ আসে নাই, মালিক এখানে আসে নাই। আর কেন আসে না সেটা তো আমরা আর বলতে পারবো না, মালিক আসে নাই। আগে যে ধরনের শ্রমিক দেখতেন এখানে ঢুকতো, এখন কি অত শ্রমিক ঢুকে? না 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 না, ওদের ঢুকে না। হ্যাঁ, কম ঢুকে 2-4টা। গাড়ি তো প্রচুর আছে, ভিতরে তো গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিছু গাড়ি আছে, হয়ে থাকে ভিতরে কিছু কাজ মনে হয় চলছে নাকি, ভিতরের কথা তো আমরা আর বলতে পারবো না। আমরা তো বাইরে দেখে মানুষ যা আসে করে, গার্ডগুলো আছে এটা বলতে পারবো, মানে পাশাপাশি থাকি আমরা। একজন সাধারণ মানুষ হিসেবে আপনারা কি চান এখন? এখন কি চাবো, চাইটা যে মানুষ সবাই মানুষ হয়। একটা মানুষ মরে গেলে ওর জীবনের কত দাম আছে, ওটা ভালো মতো তদন্ত হোক, ভালো মতন কারবাই হলে ভালো। আজকে ওর মরছে, ও হাসপাতালে গিয়েছে, কালকে তো আমিও হাসপাতালে ভর্তি হতে পারি, আমার ফ্যামিলির কেউ হতে পারে, ইয়া আমার কোই দোষ বন্ধু কেউ হতে পারে। তো তাহলে এরকম মানুষ মরে গেলে তো হয়ে গেল। সেলুন হলো মানুষের বাঁচার জন্য। কি নাম আপনার? আমার নাম হলো এমডি জালাল। বাড়ি আমার তিলমেল লালুঘাট। এখন কি বন্ধ আছে? বন্ধ। লোকজন আছে? আমরা তো যাই না ভিতরে। দূর থেকে কি দেখা যায়? কি দেখা যায়? লোকজন দেখা যায় না, মানে স্টাফগুলো আসে, যাওয়া আসা করে আর। কি মনে হচ্ছে ভিতরে কি কাজ হচ্ছে এখন? না, সেরকম বোঝা যাচ্ছে না। জানেন এই স্যালাইন ফ্যাক্টরিতে কি হয়েছে? স্যালাইন আমি এই সম্বন্ধে জানি না, আমি নিউজে শুনছিলাম টিভিতে, লোক নাকি মারা গেছে। আগে ভালো তৈরি হতো, ভালো মাল তৈরি হতো। এখন কি জানি হয়েছে, মেডিসিনের ব্যাপার, আমরা তো আর জানি না। তো যে কয়েকটা লোক কাজ করতেছিল, গরিব মানুষ কাজ করছিল, নিজেদের কোনো ডিসিপ্লিন চলার নাই মনে হয়।
এদের থিওটি অন্যরকম চলার মানে মানে এদের তদন্ত হওয়া উচিত, এই ভালো মন্দটা দেখা উচিত। এই যে স্যালাইনগুলো সাধারণ মানুষ যে মরতেছে, তো কারো পরিবারের যে একটা নষ্ট হয়ে যায়, তো মরতে তো সবাইকে হবে, কিন্তু মানে এই অকাল মৃত্যুতে মরতেছে, এইটাই তো খারাপ না। কি চান এখন? এখন ভালো করে ইনকোয়ারি, ভালো মাল তৈরি হলে মাল তৈরি হবে। মানুষের চায়, আমাদের সেলুন চায় তো, কিন্তু মরার সেলুন চায় না, বাজার সেলাই চাই। বাচ্চার সেলুন চাই। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল। আপনার বাড়ি কি এখানে? বাড়ি আমার সোনাপুর বাস স্ট্যান্ডে, ধামেগঞ্জ বাড়ি।